আজকে 12ই এপ্রিল 2025, এখন বাজছে ভোর 4টে। আজকে আমি নতুন বেশে যাচ্ছি দার্জিলিং। ভাববেন না আমি মঙ্গল গ্রহ থেকে এরকম নেমে এসেছি। যাত্রা শুরু করলাম। এই প্রথম বাইক নিয়ে আমি রাইড করছি। জানি না কতটা কি করতে পারবো, তবে মনের মধ্যে একটা জোশ আছে, ইচ্ছে আছে। এই জোশ নিয়ে এগিয়ে চলেছি। মোটামুটি এগিয়ে চলেছি, উদ্দেশ্য দার্জিলিং। বল্লভপাড়া ঘাট পেরিয়ে এলাম, এবার সোজা গিয়ে উঠবো দেবগ্রামে। কাটোয়ার মোড় বলে একটি মোড় আছে, ওইখানে। তারপর ওখান থেকে NH-34, যেটা এখন NH-34টা বোধ হয় নামটা আর নেই। 34 জাতীয় সড়কগুলোর নাম্বারগুলো সব চেঞ্জ হয়ে গেছে। অফরোডিং শুরু হয়ে গেল। যতক্ষণ না NH-34 আসছে ততক্ষণ এই রকম রাস্তায় এখন পাবো। যাই হোক, সব রকম রাস্তার জন্যই প্রস্তুতি নিয়ে এসেছি। এখন দেখা যাক সব কিছু ঠিকঠাক সুন্দরভাবে হোক, এটাই আশা রাখি। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করছে গঙ্গার এপারে। ওপারে কাটোয়া, এপারে বল্লভপাড়া। এটা হচ্ছে বল্লভপাড়া। এই রাস্তাটা সোজা উঠে গেছে দেবগ্রাম। দেখুন কিরকম অফরোড শুরু হয়ে গেল। একটা মোটামুটি ভালো রাস্তা পাওয়া গেল। দার্জিলিং অবধি আর পৌঁছতে হলো না, তার আগেই অফ রোড পেয়ে গেলাম। এই প্রথম যেহেতু আমার বাইকে কোথাও ভ্রমণের অভিজ্ঞতা, ছোটোখাটো জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত গেছি, কিন্তু একটানা শিলিগুড়ি অবধি, তারপর শিলিগুড়ি থেকে অন্যান্য জায়গা এরকম আমি কোনোদিনও করিনি, এই প্রথম। এটা একটা অভিজ্ঞতা, জীবনের সমস্ত অভিজ্ঞতা লাভ করার একটা ইচ্ছে
রয়েছে, যতটা পারা যায়। সব কি আর অর্জন করা যায় এক জীবনে? করা যায় না, যতটা পারা যায় আর কি। পৌঁছে গেছি বহরমপুর। এই হচ্ছে বহরমপুরের নতুন বাইপাস। দুর্দান্ত রাস্তা। এরকম রাস্তা হলে সারা দিন ধরে বাইক চালালেও কোনো ক্লান্তি আসবে না। দারুণ দারুণ। এর আগে বহরমপুরের ভিতর দিয়ে যেতে হতো, শহরের ভিতর দিয়ে, যার ফলে খুব যানজট হতো। এই বাইপাসটা রিসেন্ট হয়েছে। আমার সামনে যে দুজন এগিয়ে চলেছে, যে চালাচ্ছে বাইক সে হলো শরীফদা, আর তার পিছনে বসে আছে শরীফদারই বন্ধু বিপ্লবদা। শরীফদা আমার পরিচিত, কিন্তু বিপ্লবদার সঙ্গে আমার পরিচয় ছিল না, শরীফদাই পরিচয় করিয়ে দিয়েছে। কি আশ্চর্যের ব্যাপার, ওরা কিন্তু অনেক জায়গায় ভ্রমণ করে দুজনে মিলে উইদাউট গিয়ার। আমি ওদের বলি যে গিয়ার ছাড়া কিন্তু তোমরা যেখানে সেখানে এরকমভাবে ভ্রমণ করো না, পাহাড় থেকে সমুদ্র। ওরা শোনে না, বলে অস্বস্তি করে। যাই হোক, ভ্রমণ সঙ্গী হিসেবে কিন্তু খুব ভালো। আমি এর আগে এই বহরমপুর পর্যন্ত এসেছি বাইকে, কিন্তু বহরমপুরের পর আর আমি কখনো যাইনি। আজকেই সেই সুযোগ হলো, বেশ ভালো লাগছে। আর সবচেয়ে যেটা বড় কথা, আমি কিন্তু একদম ফুল গিয়ারে। আমার রাইডিং জ্যাকেট, রাইডিং শুজ, ওরাজোর ওয়াটারপ্রুফ শুজ, হাতে রাইনক্সের রাইডিং গ্লাভস, এমনকি পায়ে লেগ গার্ড থেকে শুরু করে হেলমেট, সমস্ত কিছু। আমি একদম ফুল প্রুফ এই অবস্থায় যাচ্ছি। খারাপ লাগছে না যেতে। আমি অনেক রকম ভাবনা ভেবেছিলাম, কিন্তু সবগুলোই মিথ্যা প্রমাণিত হচ্ছে। আমি পরে বলছি। আজকে প্ল্যান আছে ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে থাকবো। এই সবেমাত্র বহরমপুর পেরোলাম, মালদার পর কোনো একটা জায়গাতে ব্রেকফাস্ট করব। এখনও মোটামুটি 360 কিলোমিটার মতো দেখাচ্ছে শিলিগুড়ি। তো যাই হোক, ইচ্ছে আছে প্রতি 100 কিলোমিটার অন্তর অন্তর একবার করে রেস্ট নেব। রেস্ট নেওয়াটা অত্যন্ত জরুরি, আর সঙ্গে হালকা একটু স্ট্রেচিং, ব্যাস, তাহলেই রাইড করাটা কোনো সমস্যার না। এই ফারাক্কা ব্যারেজে আমরা প্রবেশ করছি। এইবার ব্যারেজে উঠবো, তার পাশ দিয়ে রেল ব্রিজটা যাচ্ছে, ওই যে মালগাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন। দীর্ঘ 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 সুদীর্ঘ সেতু। ভাগীরথী হুগলির উপর প্রায় 2.3 কিলোমিটার, ভাবা যায়। এরপর একটা নতুন ব্রিজ নাকি শুনছি শুরু হয়েছে 2019 থেকে। সেটা তো বলছে প্রায় 5 কিলোমিটারের ওপর সড়ক পথে। দারুণ। এবার মালদা জেলায় প্রবেশ করছি। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? এখন আছি উত্তর দিনাজপুর।
উত্তর দিনাজপুরের যেমন রাস্তা তেমনি তার দুধারের প্রাকৃতিক শোভা দারুণ। আর সবচাইতে বড় ব্যাপার, রাস্তা দিয়ে কিন্তু চলতে চলতে একটা সুগন্ধ ভেসে আসছে। কোন গাছের সুগন্ধ কে জানে। এখন আছি গাজলে বনফুল ধাবার সামনে। এখন বাজছে প্রায় 10:30, 11টাই হবে। এখানে কিন্তু আমরা লাঞ্চটাই করে নেব। এখন যে ধাবাটাতে এসে পৌঁছেছি এটা হচ্ছে গাজলের কাছাকাছি বনফুল ধাবা। যা তো অবস্থা, সেই ভোর 4টের সময় বেরিয়েছি। অর্ডার দিলাম 3 জনের জন্য পাবদা মাছ আর নিরামিষ ভাত। আমরা এখন নিরামিষ ভাতটার জন্য অপেক্ষা করে আছি। প্রচণ্ড খিদে পেয়েছি। কী দিয়েছে? শাক, সবজি, তরকারি, স্যালাড আর এই যে পাবদা মাছের ঝাল। হ্যাঁ, খাবারটা সত্যি খুব ভালো, তাই তো? খুব ভালো। এটা সম্পর্কে আমার ধারণা ছিল না। শরীফ দাই আমাকে বলেছে যে এই হোটেলটা খুব ভালো, খাবার দাবার অনেকে 4-5 খেয়েছে। বিশাল বড় বড় মাছের পাবদা, এই এত বড় পিস করে দিয়েছে। যারা মনে হচ্ছে জামাইয়াদের খাবার। গাজলের বনফুল ধাবার খাওয়া দাওয়া বেশ সুন্দর। ওখানে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা মোটামুটি দুপুর 12টা নাগাদ আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন যে জায়গাটির উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাটখোলা। ইচ্ছে আছে এরপর ডালখোলা বলে একটা স্থান আছে, ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব। এই ট্রিপটাতে আসার আগে অনেক রকম আশঙ্কা কিন্তু আমার মনের মধ্যে দানা বেঁধেছিল। মনে হচ্ছিল যে এতখানি রাস্তা কি করে যাব, যদি না পারি তাহলে মাঝপথ থেকে ফিরে চলে আসব। কিন্তু বিশ্বাস করুন, এই রাস্তায় চালাতে চালাতে আর তার দুধারের ব্যাপার স্যাপার দেখতে দেখতে আমার তো ফিরে যাওয়ার কথাটা কখনো মাথাতেই আসছে না। কেবল মনে হচ্ছে চলেই যাই চলেই যাই চলেই যাই। আর তাছাড়া আর একটা ব্যাপার আছে, আর একটা আশঙ্কাও ছিল যে এই যে আমি এত রাইডিং গিয়ার্স পরে রয়েছি, মানে আমার জ্যাকেট বা গ্লাভস, একটা ফুল হেলমেট, তার সঙ্গে ওয়াটারপ্রুফ শুজ, এইগুলো পরে আমি এই গরমের মধ্যে কি করে যাব? রোদ গরম তো সাংঘাতিক। কিন্তু বিশ্বাস করুন, মানে আমার এতটুকুও কিন্তু গরম লাগছে না, উল্টে ঠান্ডাই লাগছে বলবো। তার কারণ হচ্ছে এই জ্যাকেটগুলোতে যে মেস লাইনগুলো থাকে তার ভিতর দিয়ে হাওয়া এত সুন্দর ঢুকছে। আর ভিতরটা ঠান্ডা রাখার আর একটা কারণও হচ্ছে আমি ভিতরে যে বেস লাইনারটা ইউজ করেছি সেটা হচ্ছে রাইনক্সের, এবং এটা এত সুন্দর যে শরীরের ঘামটা হলেও সেটাকে শুষে নিচ্ছে বা হাওয়াটার সঙ্গে সঙ্গে সেটা শুকিয়েও যাচ্ছে। যাই হোক, আমার যেতে তো দারুণ লাগছে। এসে দাঁড়ালাম ইসলামপুরের ঠিক বাইপাসটার সামনে, অর্থাৎ দুদিকে দুটো চলে গেছে রাস্তা। একটা ডান দিকে, এই ডান দিকটা হচ্ছে বাইপাস, আর সোজা যে রাস্তাটা ওটা ইসলামপুরের ভেতরে ঢুকে যাচ্ছে।
ওহ, খুব আনন্দের ব্যাপার। এবার চা গাছের দেখা পেয়ে গেছি, শিলিগুড়ি ঢুকে গেছি। এটা দার্জিলিং জেলা, আর এই যে চারিদিকে চা বাগান। এগুলো সমতলের চা বাগান, অতটা উৎকৃষ্ট মানের চা কিন্তু এখানে হয় না, কিন্তু চা গাছ দেখলেই মনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগে, কারণ এটা এমন একটি গাছ যেটা আমাদের ওখানে চাইলেও হবে না। এখন বাজছে বিকেল 4:50, প্রায় 13 ঘন্টা রাইডিং হয়ে গেল। বেরিয়েছি প্রায় ভোর 4:30। ভাবতেই পারছি না এতখানি রাইড করে ফেললাম। প্রায় 400 কিলোমিটার রাইড করে ফেললাম, ভাবা যায়? গরম গরম আনারস খেয়ে নাও। বাহ বাহ, গরম গরম আনারস খেয়ে নাও। ব্যাপক গরম গরম আনারস। পৌঁছে গেলাম শিলিগুড়ি। আগামীকাল হবে পাহাড়ের গল্প।